তার ফ্যাক্টরি লাখ লাখ টাকা, কিন্তু কোনো সন্তানাদি নাই। তাই উনি ওই কাশীর সকল পণ্ডিতদের, সকল সাধুদের একদিন ডেকেছে যে দেখো সাধুগণ, তোমাদের চরণে আমি নিবেদন করছি, আমি তো বড় অধম, আমি তো বড় পাপী। এই জগতে কত টাকা রোজগার করলাম, কিন্তু আমার গৃহে কোনো সন্তান হলো না। তাই তোমরা আমাকে কৃপা করো, আমাকে উপায় বলে দাও। সেই সাধুরা বলেছিল যে তুমি সন্তান লাভ করতে পারো যদি ওই রামানন্দচারীজির ভোগে যদি কোনো তোমার দেওয়া কোনো প্রসাদ লাগাতে পারো, তাহলেই কিন্তু তুমি সন্তান লাভ করতে পারবে। সেই কাজটা কিন্তু হয়ে গেছে, তার উদ্দেশ্য সিদ্ধ হয়ে গেছে, তার উদ্দেশ্য সিদ্ধ হয়ে গেছে। কিন্তু এদিকে গুরুদেব রুইদাসের পরে মারাত্মক ভাবে রেগে গেছে যে আমার বিধি না মেনে তুমি আজ ঠাকুরের সেবার সবকিছু আয়োজন করেছো, ঠাকুর আজ অভুক্ত, আমি তোমাকে অভিসম্পাদ করছি, তোমাকে আবার ওই নিচ কুলে জন্মগ্রহণ করতে হবে। ভজনশীল মানুষ তো বলছে তোমার তো ভজন আছে, তুমি যদি পশুকুলে যাও, তুমি যদি নরকে যাও, তোমার আর উত্থান করানো যাবে না। তাই তোমার নিচ কুলে অর্থাৎ যে চতুর্বর্ণের চতুর্থ নম্বর অর্থাৎ সেই ঋষি কুলে জন্মগ্রহণ করতে হবে। তাহলে তুমি আবার তোমার ভজন তো আছে, এই ভজন গুলে তোমাকে আবার আমি উপরে নিয়ে আসতে পারবো। আজ পরম ভক্ত রুইদাস তখন প্রভুর চরণে পড়েছে, বলছে হ্যাঁ প্রভু, তাই হোক, আমার অপরাধ যদি হয়ে থাকে আমাকে ওই নিচ কুলেই তুমি পাঠাও। সত্যি তার ওই নিচ কুলে ওই রঘু চর্মকারের গৃহে তার জন্ম হয়েছে। রঘু চর্মকার চামড়ার ব্যবসা, জুতার ফ্যাক্টরি, বড়লোক, সন্তান লাভ করেছে। আনন্দ আর ঘরে না, ওই কাশীর ঘরে ঘরে পৌঁছে গেছে যে রঘু চর্মকার সন্তান লাভ করেছে। আনন্দ আর ঘরে না, কিন্তু আনন্দর পাশাপাশি সন্তান এসেছে গৃহে। একদিন, দুদিন, 3 দিন পার হয়ে যায়, সন্তান আর মাতৃদুগ্ধ গ্রহণ করে না। আজ রঘু চর্মকার স্বামী স্ত্রীকে আকুল চারিদিকে ছড়িয়ে পড়ছে যে রঘু চর্মকারের সন্তান এসেছে, কিন্তু সে কিছুই মাতৃদুগ্ধ গ্রহণ করছে না, সে বাঁচবে কি করে? রামানন্দচারীজির কাছে পৌঁছে গেছে যে রঘু চর্মকার সন্তান লাভ করেছে, সে সন্তান কিছুই খাচ্ছে না, কিন্তু তাকে তো অভিসম্পাদ করেছে প্রভুর তো তার প্রতি আবার কৃপাও আছে যে ভজনে থাকে, গৃহত্যাগ করে না। আজ সে হাঁটতে হাঁটতে সেই রঘু চর্মকারের গৃহে চলে গেছে। পাড়ার সব মানুষ হাজির হয়ে গেছে। কি ব্যাপার, রামানন্দচারী যে আজ বাইরে এসেছে রঘু চর্মকারের বাড়িতে? সবাই গিয়ে হাজির হয়েছে। ওদিকে রঘু চর্মকার স্বামী স্ত্রী এসে রামানন্দচারীজির চরণে পড়েছে, চরণে পড়ে বলছে প্রভু, একই হলো, এতদিন পরে সন্তান লাভ করলাম, সে তো আর প্রাণে বেঁচে থাকে না, তার জীবন তো যায়। এই যে আমি তো আশীর্বাদ করতে আসছি তোদের সন্তানকে, তোর সন্তানকে যদি তোরা বাঁচাতে চাস তাহলে তোরা ঘরের বাইরে যা, দেখি ও কে এসেছে। তখন সন্তানকে কোলে নিয়ে বলছে, কিরে তুই এসেছিস যখন, তো তুই না খেয়ে মরবি নাকি? তখন বলছে প্রভু, আমি তো মরেই আছি, এ মরার আবার কিসের বাঁচার স্বাদ? বলছে না, তুই তোর মরতে হবে না, তোকে আমি আবার তোর উত্থান ঘটাবো, তোকে তোর ভজন ঠিক আছে, আবার তোকে নিয়ে যাব, তুই মাতৃদুগ্ধ পান কর। তখন বলছে যে আমি একবার অবৈষ্ণবের দ্রব্য ভগবানের সেবায় দিয়ে আজ আমার এই গতি। আমার মা বাবা এরা তো বৈষ্ণব নয়, এরা তো দীক্ষিত নয়, আবার এদের দুগ্ধ পান করে আমি আবার নরকে যাব, আমি আর এদের দুগ্ধ পান করব না। ভগবানের লীলা। আজ রামানন্দচারীজি বলছে, আমি তোকে দীক্ষিত করছি, তোর মা বাবা সবাইকে আমি দীক্ষিত করছি, সবাই তোরা বৈষ্ণব হয়ে যা, তোরা সবাই বৈষ্ণব হয়ে যাবি। তোর মা বাবা তো আর অবৈষ্ণব থাকছে না, আমি তাদের গুরু মন্ত্রে দীক্ষিত করছি। মা বাবাকে দীক্ষা দিয়েছে, ওই গৃহে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে রুইদাস, বড় হয়ে যাচ্ছে। বাবা বড় লোক তো, ভজনশীল মানুষ,
কাশিতে যায় বাবার